যাচ্ছি, আপনার উম্মতেরা যদি পড়ে নেয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এর মানে হচ্ছে আপনি ঘোষণা করবেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। আপনি ঘোষণা করলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে বললেন আল হাইয়ু আল কাইয়ুম, আল হাইয়ু আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। পৃথিবীতে এমন কেউ আছে যার মৃত্যু নেই? এরপরে আমার আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই দুনিয়াতে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহর নিদ্রাও নাই। এখন প্রশ্ন হলো, যিনি ঘুমানো না, যার নিদ্রাও নাই, তিনি কি করেন? তিনি আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কি করি এখন? ফরজ নামাজ আপনার উপর, একটু পর আর ফরজ নামাজ থাকবে? টাইম শেষ হয়ে গেলে আর ফরজ থাকবে? নামাজ থাকবে না। এই টাইমে আপনি কি করেন? আল্লাহ বললেন যে আমি দেখি আমার বান্দারা কে কি করে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাইও না, আমার তন্দ্রাও নাই। সুতরাং আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন। এরপরে বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত সবকিছু কার? সমস্ত সবকিছু আল্লাহ। কিন্তু এই আল্লাহর বিষয় নিয়ে মারামারি করে। জায়গা জমি কি ভাই আল্লাহর না? এই জায়গা জমি নিয়ে মার্ডার হয়ে যায়, 14 গোষ্ঠী মার্ডার করে ফেলায়। এজন্য আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এর মানে হলো আল্লাহ বললেন মান যাল্লাযী, মান মানে কার, যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমি আল্লাহর অনুমতি ব্যতীত শাফায়াত করার ক্ষমতা কে রাখে এই ময়দানে? কিয়ামত সম্পর্কে বলতেছেন যে মান, কে রাখে, যাল্লাযী ইয়াশফাউ শাফাআতান, মান যাল্লাযী ইয়াশফাউ, কে রাখে আমি আল্লাহর অনুমতি ব্যতীত শাফায়াত করতে পারবে? আল্লাহর অনুমতি ব্যতীত রাসূল শাফায়াত করতে পারবে না। যদি কেউ মনে করে যে আল্লাহ রাসূল তারাই নেবে, আল্লাহ রাসূল শাফায়াত করবে, কোনো সন্দেহ নাই, কিন্তু লোকটাকে থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের গণ্ডির মধ্যে, বুঝতেছেন? আর নাহলে তার শাফায়াত হইবে না। ঢালাও ভাবে যদি শাফায়াত করে তাহলে ইবাদতের আর দরকার আছে? তাহলে ইবাদত করবে কি জন্য মানুষ? এখন দেখেন, আল্লাহ নাম যদি, আল্লাহ নামের প্রথম আলিফ যদি আপনি বাদ দেন, আল্লাহ বললেন এরপরে থাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আপনি লামটাও বাদ দিয়ে দেন, আল্লাহ বললেন তারপরে থাকে শুধু হু। আল্লাহ বললেন হুয়াল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি বুঝাতে চাইলেন আমি আল্লাহকে তোমরা কখনো বাদ দিতে পারবে না। একটা হরফ বাদ দিয়ে দেবেন, আর একটা হরফ দিয়ে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। প্রথমে কি বললাম? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আলিফ বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহ। তারপর হা দিয়ে ধরলাম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ প্রত্যেকটা স্রষ্টার একটা আছে, একটা পুরুষ আর একটা স্ত্রী বাচক আছে। যেমন ভগবান, এর
লিঙ্গ হচ্ছে ভগবতী, কিন্তু আল্লাহর সেরকম কিছু নাই। এজন্যই আল্লাহ পাক বললেন, হযরতে আজরাইল বললেন, হুজুর আপনার উম্মতেরা যদি পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ বাদে এই দোয়াটা পড়ে নেয়, এই সূরত এই দোয়া পড়ে নেয়, তাহলে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আমি আজরাইল আপনাকে বলে গেলাম প্রত্যেক মানুষের জন্য এই মৃত্যুর যন্ত্রণা নির্ধারিত। যদি কোনো ব্যক্তি এই আয়াত পাঠ করে, আল্লাহ তার জন্য মৃত্যুর আযাবকে লাঘব করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন পাঠ যে করবে, মুখস্থ থাকতে হইবে না? হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জীবনটা শেষ করে দিলাম, কিন্তু মাত্র 5 মিনিটও লাগে না, 2 মিনিট লাগে, আয়াতটা আপনি মুখস্থ করতে পারলেন না।